আজ বানিয়েছি পনির ভুর্জি। এই জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এই সামান্য কিছু টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, একটু ধনেপাতা আর 200 গ্রামের একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি। প্রথমে সবজিগুলোকে ভালো মতো কুচিয়ে কেটে নিতে হবে। যেরকম আমি কুচিয়ে নিয়েছি তোমরা তোমাদের মনের মতো করে কুচিও, আর পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে হাত দিয়ে ম্যাশ করে রেখে দিও। এবার কড়াই চাপাও, কড়াইতে তেল গরম করো, 2 চামচ সাদা তেল। তারপর একটু ফোড়ন দিয়ে দাও জিরে আর শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা থেকে বেশ ভালো সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দাও, আর সঙ্গে দিয়ে দাও লঙ্কা কুচিটা। এই সময় লঙ্কাটা দিও, তাহলে বেশ ঝালটা পুরো মানে রান্নাটাতে ভালো মতো যাবে। প্রয়োজনে একটু ঢাকা দাও, নুন দেবে অবশ্যই, তাহলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়। ওটা এডিটিং এ বাদ চলে গেছে নুনটা। আর এই রান্নাটা নুন খুব পরিমাণ মতো দেবে, কারণ নুন বেশি হয়ে গেলে কিন্তু ছানা রান্না ভালো লাগে না। ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দেবে, বেশ কালারফুল লাগছে। একটুখানি ঢাকা দিয়ে দেবে যাতে ওই ক্যাপসিকাম আর টমেটোটা নরম হয়ে যায়। এরপর হাত দিয়ে ম্যাশ করে রাখা পনিরটা দিয়ে দেবে, একটু নাড়াচাড়া করবে। দেখবে পনির থেকে অনেকটা জল ছেড়েছে, কারণ পনিরটা ফ্রিজে ছিল তো। এরপর দেবে একটু মশলা গুঁড়ো, যেরকম কাশ্মীরি লাল মির্চ পাউডার, একটু চাট মশলা আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করবে। আর এই সময় একটুখানি চিনি, সামান্য সেই চিনি আর একটু ধনেপাতা কুচিও এই সময় দিয়ে দেবে। দিয়ে ততক্ষণ নাড়াচাড়া করবে যতক্ষণ না পুরোপুরি জলটা টেনে যায়, কারণ চিনি দিলে আবার একটু সামান্য জল কাটবে। এই সময় একটু প্রয়োজনে ঢাকা দিয়ে দিতে পারো, আর ওপর থেকে দেখতে পারবে পনির কতটা জল টেনে নিল। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি যা দিয়ে খাও খুব ভালো যায় এই খাবারটা। রাতের ডিনারে তো ভীষণ ভালো যায়। ব্যাস নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দাও। দেখো ওপর থেকেই কতটা জল টেনে নিল। জল টেনে নিলে পনিরটা অনেকটা দলা দলা হয়ে যাবে। এই সময় একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দাও। ভালো মতো মিশিয়ে নাও, সুন্দর গন্ধ বেরোলে পরিবেশন করে